السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم: لقد كان في رسول الله أسوة حسنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله، اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের রিজিকদাতা। নিঃসন্দেহে আমরা একমাত্র তার নিকটই ফিরে যাব এবং আমাদের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব তিনি নেবেন। সেদিন তিনি যাকে নাজাতপ্রাপ্ত বলে ঘোষণা করবেন, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে এবং সফল কাম হবে। বিনিময়ে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার হিসাবকে সে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না, নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করি। ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত আকারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর রচিত অমর একটা কীর্তি আমরা বলতে পারি, তার বিখ্যাত রচনাবলীর মধ্য থেকে একটা আল জওয়াবুস সাহিহ লিমান বাদ্দালা দীন আল মাসিহ এর একটা ফাসল, একটা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে চ্যাপ্টারটার নামকরণ করা হয়েছে এভাবে যে আল মুখতাসার ফি সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখলাকিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সমূহ সংক্ষিপ্ত আকারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সমূহ এবং তার আখলাকের ব্যাপারে সহিহ হাদিসের আলোকে তিনি কিছু কথা উল্লেখ করেছেন, যে জিনিসগুলো আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। আমরা আজকে একটা ব্যাপার পড়বো, তা হচ্ছে মিম্মা ওয়ারাদা ফি কামালি খালকিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত কামাল সম্পর্কে, সৃষ্টিগত পরিপূর্ণতা সম্পর্কে আজকে আমরা হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কথা জানবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই বই থেকে ভূমিকা স্বরূপ কিছু কথা উল্লেখ করেছিলাম, যেখানে লেখক উল্লেখ করেছেন, আমরা শুধু নকল করেছি, যে আমাদেরকে কেন সিরা এবং শামাইল পাঠ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর ভিতরে একটা কারণ ছিল, কারণ সিরা, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হচ্ছে ঈমানের মুস্তালজিম একটা বিষয়, ঈমানের লাজিম একটা বিষয়। আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমাদেরকে সিরা পাঠ করতে হবে। এবং শেষের কারণ একটা এমনও ছিল যে শয়তানের বিভিন্ন মানামাত থেকে, শয়তানের বিভিন্ন দুঃস্বপ্ন থেকে আমরা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার যে একটা দোয়া, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার যে একটা আকাঙ্ক্ষা, এটা লালন করতে পারি এবং শয়তানের দোকা থেকে আমরা এ থেকে বিরত থাকতে পারি বা হেফাজতে থাকতে পারি, এও একটা কারণ ছিল। তো আজকে আমরা উল্লেখ করছি বইটার মূল টেক্সট, যেখানে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথা দ্বারা শুরু হয়। তিনি বলছেন, ওয়াকাদ নাকালান নাসু সিফাতিহি যাহিরাতাদ দাল্লাতা আলা কামালিহি। মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতগুলা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীগুলা এমনভাবে বর্ণনা করেছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্যকে, বিশেষ করে তার সৃষ্টিগত সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করে। ঠিক বিপরীতে ওয়া নাকালু আখলাকাহু মিন হিলমিহি ওয়া শাজাআতিহি ওয়া কারামিহি ওয়া যুহদিহি ওয়া গায়রি যালিক। বিপরীতে মানুষেরা, বিশেষ করে স্কলারগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ ব্যাপারগুলোও, অভ্যন্তরীণ ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছে, তার আখলাক, তার হিলম, তার সহনশীলতা, তার শাজাআহ, তার বীরত্ব, তার উদারতা, এই সমস্ত অভ্যন্তরীণ গুণাবলীগুলোও মানুষ বর্ণনা করেছে বা স্কলারগণ বর্ণনা করেছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত পরিপূর্ণতার পাশাপাশি অভ্যন্তরীণ পরিপূর্ণতার প্রতিও নির্দেশ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। সুবহানাল্লাহ। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানাহ। প্রথমে তিনি আমাদের নিকট যে ব্যাপারটা উল্লেখ করছেন তা হচ্ছে মিম্মা ওয়ারাদা ফি কামালি খালকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত সৌন্দর্য সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যা বুখারী মুসলিমে আসছে। তো বারা ইবনে আজিব বলছেন যে, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান লাইসা বিত-তাওয়িলিয যাহিবি ওয়ালা বিল কাসীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষদের মধ্যে সবচেয়ে সুন্দর। আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান, সৃষ্টির দিক দিয়েও তিনি ছিলেন সবার চাইতে সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লাইসা বিত-তাওয়িলিয যাহিবি ওয়ালা বিল কাসীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, তিনি ছিলেন মাঝামাঝি পর্যায়ের। বারা ইবনে আজিব থেকে আরেকটা হাদিস বর্ণিত, বিশেষ করে তিনি বলছেন যে, কানা বাঈদা মা বাইনাল মানকিবাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ ছিল খুবই প্রশস্ত, তিনি প্রশস্ত কাঁধ বিশিষ্ট ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিমুল জুম্মাতি ইলা শাহমাতি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বেশিরভাগই অংশ, বিশেষ করে যখন তিনি চুল বড় রাখতেন,
চুলের বেশিরভাগ অংশ তার কানের লতি পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকতো। তো তিনি বললেন যে আলাইহি হুল্লাতুন হামরাউ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল একটা ডোরা কাটা চাদর পরিহিত অবস্থায় দেখছি। মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আহসান, তার চাইতে সুন্দর আর কাউকে আমি কখনো দেখি নাই। তিনি ওই লাল ডোরা কাটা একটা চাদর পরিহিত অবস্থায় ছিলেন। তো এই অবস্থায় আমি বিশেষ করে যত মানুষকে দেখছি বা আমি যাকে দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বারা ইবনে আযিব থেকে আরেকটা হাদিস, যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলা সাইফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতন ছিল, তরবারির মতন দেখতে ছিল? এখানে উপমা দেওয়া হচ্ছে। তো তিনি বলেন যে লা বাল মিথলাল কমার, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মিথলা কমার, চন্দ্রের মতো বা চাঁদের মতন দেখতে। এই হাদিসের মধ্যে উপমা দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাগত সৌন্দর্য বা বিশেষ করে তার চেহারা দেখতে কেমন ছিল। এখানে প্রথমত যে উপমাটা তাবেঈ উল্লেখ করছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করছেন বারা ইবনে আযিবকে, তিনি বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি সাইফের মতন ছিল নাকি, তরবারির মতন ছিল নাকি দেখতে? এখানে মোট ২ টা জিনিস উদ্দেশ্য, বিশেষ করে এই উপমাটার ক্ষেত্রে বা এই হাদিসের ব্যাখ্যায় স্কলারগণ বলছেন ২ টা জিনিস উদ্দেশ্য চা হচ্ছে আত-তাদাব্বুর এবং আল-লামাআন। প্রথমত চেহারার যে একটা গোলকত্ব বা রাউন্ডনেস একটা শেপ আছে, এই জিনিসটা, এবং দ্বিতীয় হচ্ছে ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস যে একটা ব্যাপার। তো আমরা জানি তরবারির মধ্যে এই ২ টা ব্যাপারই অসম্পূর্ণ থাকে। আমরা জানি তরবারি কখনোই একদম রাউন্ড না, পরিপূর্ণ গোলাকার না। তাই এর মধ্যে যে ঔজ্জ্বল্যের ব্যাপার আছে, ব্রাইটনেসের যে একটা ব্যাপার আছে, এই জিনিসটাও পরিপূর্ণ না। তো বিপরীতে স্কলারগণ বলেন যে বারা ইবনে আযিবের ক্ষেত্রে বা বারা ইবনে আযিব যে একটা উত্তর প্রদান করলেন, তিনি বলেন যে বাল রদ্দাহু রদ্দান বালিগান, বারা ইবনে আযিব খুবই বালাগাতপূর্ণ বা অলংকারপূর্ণ একটা উত্তর প্রদান করলেন। তিনি বলছেন কি বাল্লা মিথলাল কমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল দেখতে চাঁদের মতন। সুবহানাল্লাহ। কারণ চাঁদের মধ্যে আত-তাদাব্বুর বা গোলকত্ব, রাউন্ডনেসের যে একটা ব্যাপার আছে তাও পরিপূর্ণ, আল-লামাআন বা উজ্জ্বলের ব্যাপারটাও একদম পরিপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা হাদিসে, বিশেষ করে হাদিসটা অনেক বড় একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। কাব ইবনে মালিক ওই সমস্ত সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা তাবুক যুদ্ধে অলসতার কারণে পিছনে পড়ে গেছিলেন। তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে ফিরে আসলেন, তখন তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। তো যখনই তার তওবা কবুল হয়ে গেল বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কাব ইবনে মালিক সহ আরও অনেক সাহাবীদের, বিশেষ করে ৩-৪ জন সাহাবীদের তওবা কবুল করলেন, তো তখন কাব ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। যেহেতু তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তিনি আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি বলেন যে ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু। কাব ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু, তার চেহারা আলোকিত হয়ে উঠত। সুবহানাল্লাহ। এমন আলোকিত হাত্তা কাআন্নাহু ফিলকাতু কমারিন, যেন তার চেহারাটা কামারের একটা ফিলকাহ, কামার বা আমরা বলতে পারি চাঁদের একটা অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আনন্দিত হইতেন, তার চেহারা তো আলোকিত হয়ে যাইত, এবং এই আলোকিত হওয়ার ব্যাপারটাকে তিনি বলছেন যে কাআন্নাহু ফিলকাতু কমারিন, যেন চাঁদের একটা খণ্ডিত অংশ। সুবহানাল্লাহ। আনাস বিন মালিকের আরেকটা হাদিসে আমরা জানতে পারি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি ওয়াল কদামাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনের বর্ণনা তিনি দিচ্ছেন যে দখমার রাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং ওয়াল কদামাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং ২ পা ছিল মাংসল গোশতপূর্ণ, তিনি জীর্ণশীর্ণ ছিলেন না। মাআযাল্লাহ। তো পরবর্তী তিনি বলছেন যে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমি তার চাইতে আহসান বা তার চাইতে সুন্দর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি আরো বলছেন যে কানা বাসিতাল কাফাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ হাতের তালু ছিল খুবই প্রশস্ত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল, ২ তালু ছিল খুবই প্রশস্ত। দখমাল ইয়াদাইন, এবং তার ২ হাতও ছিল খুবই মাংসল বা গোশতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আনাস বিন মালিককে প্রশ্ন করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে। তো তিনি বলছেন যে কানা শাইরান রাজিলান লাইসা বিল জাদি ওয়ালা বিসাবদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা খুব বেশি কোকড়ানোও ছিল না, আবার খুব বেশি এলোমেলোও ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ২
দুইটা অবস্থার মাঝামাঝি অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা ছিল। না বেশি কোঁকড়ানো ছিল, না একদম উস্কো খুস্কো এলোমেলো ছিল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এই দুই অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিল। তিনি বলেন যে বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা বিশেষ করে বারা ইবনে আযিবের ওই বর্ণনায় আমরা পড়ছিলাম কি শাহমাতি উযুনাইহি। তো এখানে বলছেন তিনি যে তার দুই কান থেকে বা কানের লতি থেকে কাঁধ পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা ৩ ভাবে ছিল, যেই বর্ণনা আমরা পরবর্তীতে উল্লেখ করব ইনশাআল্লাহ। বিন হারব রাদিয়াল্লাহু আনহু তিনি বুখারী মুসলিমের একটা হাদিসে এভাবে উল্লেখ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে। তো তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিআল ফামি আশকালাল আইনাইনি ওয়া মানহুসাল আকিবাইন। এখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এমন শব্দে, পরবর্তীতে এই শব্দগুলা তিনি নিজেই ব্যাখ্যা করছেন। তো স্কলারগণ বলেন যে ওয়াফাসসারাহা সিমাক বিন হারব ফাকাল, সিমাক বিন হারব এই কথাগুলা নিজেই ব্যাখ্যা করেছেন বা তাফসীর করেছেন এই ৩টা বৈশিষ্ট্য কি। তো পরবর্তীতে তিনি এভাবে উল্লেখ করছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াসিউল ফাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল খুবই প্রশস্ত বা প্রশস্ত মুখ অবয়ব যেটা আমরা বলতে পারি, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তবিলু শাক্কিল আইন, লাল রেখাযুক্ত চোখ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কলিলু লাহমিল আকাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালুতে বা পায়ের যে নিচের অংশ সেখানে মাংস খুবই কম ছিল, তা খুব পুরো ছিল না, যেমনটা তার হাত এবং তার পায়ের ব্যাপার বর্ণনা আসছে যেগুলো ছিল আপনার দখমাল ইয়াদাইন ওয়াল কদামাইন, কিন্তু তার পায়ের গোড়ালি ছিল একটু তুলনামূলকভাবে কম মাংসযুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা তার সৃষ্টিগত পরিপূর্ণতাকে নির্দেশ করে। আনাস ইবনে মালিকের আরেকটা হাদিসে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত কামাল বা পরিপূর্ণতা সম্পর্কে জানতে পারি। বুখারী মুসলিমের হাদিস, যেখানে আনাস ইবনে মালিক বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উজ্জ্বল বর্ণের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উজ্জ্বল বর্ণের। কান্না আরাকাহুল লুলু, যেন তার ঘামগুলা ছিল, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর্মাক্ত হতেন, ঘেমে যেতেন, তখন তার ঘামগুলা ছিল মুক্তার সদৃশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এক একটা ঘামের ফোঁটা যেন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এক একটা মুক্তা। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক এমনটাই বলছেন যে কান্না আরাকাহুল লুলু, যেন তার ঘাম ছিল মুক্তার সদৃশ। পরবর্তীতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা চলার ব্যাপারে বলছেন যে ইযা মাশা তাকাফফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এই ব্যাপারটা স্কলারগণ উল্লেখ করেছেন, বিশেষ করে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রাহমানের বান্দাগণ, বিশেষ সূরা ফুরকানের এই আয়াতের ব্যাখ্যায় স্কলারগণ এভাবে উল্লেখ করেছেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা উদ্দেশ্য যে রাহমানের বান্দাগণ যখন জমিনে হাঁটে তখন তারা বিনয়ী হয়ে হাঁটে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে হাঁটা উদ্দেশ্য, যে এখানে আনাস ইবনে মালিক বলছেন যে ইযা মাশা তাকাফফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন তিনি তাকাফফু করতেন, তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। তিনি আরো বলেন যে ওয়ামা মাসাস্তু দিবাজাতান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চাইতে কোমল কোনো কাপড়, কোমল কোনো রেশম আমি স্পর্শ করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ কোমল থেকে কোমলতর রেশম এবং কাপড়ের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল খুব বেশি কোমল, আরো বেশি কোমল। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন ওয়ালা শামামতু মিসকান ওয়ালা আনবারাতান আতিয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো মিশকে আম্বরের ঘ্রাণ আমার নাকে মানে এই পরিমাণ আমাকে আকৃষ্ট করতে পারে নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুঘ্রাণ আমাকে আকৃষ্ট করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর আমি এর চাইতে সুঘ্রাণ বা সুগন্ধি আমি কখনো ঘ্রাণই নেই নাই, এমন কোনো সুগন্ধির ঘ্রাণই আমি কখনো নেই নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুগন্ধি থেকে আমার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস থেকে আমরা ব্যাপারটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত কামাল সম্পর্কে, মা রাআইতু আহাদান আনজাদা ওয়ালা আজওয়াদা ওয়ালা আশজা ওয়ালা আদওয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাউকে আনজাদ, অধিক পরিমাণ মানুষদেরকে সাহায্য সহযোগিতাকারী কাউকে দেখি নাই। বলেন তিনি আরো ওয়ালা আজওয়াদা ওয়ালা আশজা, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক কাউকে আমি সহনশীল পর্যায়ে দেখেছি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক কোনো সাহসী মানুষকে আমি কখনো দেখেছি। ওয়ালা আদওয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার তুলনায় এমন আলোকিত চেহারা আমি কখনোই দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইবনে ওমর এভাবে বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বা তার সৃষ্টিগত কামাল। আনাস ইবনে মালিক থেকে আরেকটা হাদিস বর্ণিত আরেকটা হাদিসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তার সৃষ্টিগত কামাল সম্পর্কে। আনাস বলেন দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে প্রবেশ করলেন। ফাকাল,
তো তিনি কাইলুলার যে একটা ঘুম ইয়ানি নাওমু নিসফিন নাহার, দুপুরের বেলায় যে একটা রেস্ট, তো তিনি এভাবে রেস্টে ছিলেন। ফাআরিকা, তিনি ঘর্মাক্ত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে কাইলুলার অবস্থায় ছিলেন বা কাইলুলার যে একটা রেস্ট ছিল এটা নিতেছিলেন এবং তিনি ঘর্মাক্ত হয়ে গেলেন, তিনি ঘেমে গেলেন। ফাজাআত উম্মি বিকারুরাতিন ফাজাআলাত তাসলুতুল আরাকা ফিহা, আমার মা একটা বোতল বা এমন কোনো কিছু নিয়ে আসলেন যেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শরীরের ঘামগুলা তিনি সেখানে প্রবেশ করাচ্ছিলেন বা তিনি সংরক্ষণ করছিলেন। তো ফাস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন বা কাইলুলা থেকে উঠলেন। তো তিনি উম্মু সুলাইমকে বা আমার আম্মাকে এভাবে প্রশ্ন করছেন যে মাযা তাসনাঈন, ইয়া উম্মা সুলাইম মাযা তাসনাঈন, আপনি কি করছেন বা তুমি কি করছো? তো উম্মু সুলাইম বা আমার মা এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর দিলেন যে হাযা আরাকুকা নাজআলুহু ফি তিবিনা, আমরা এ হচ্ছে আপনার গাম এবং আমরা আপনার এই গামকে আমাদের তিব, আমাদের যে সুগন্ধি আছে ওইটার সাথে মেশাই। ওয়া হুয়া আতইয়াবু মিনাত তিব, এবং এটা হচ্ছে সবচাইতে উত্তম সুগন্ধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক দের ঘরে ঘেমে গেলেন। তো তার এই গামগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সেই সাহাবী উম্মু সুলাইম, যিনি আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু এর মা ছিলেন, তিনি এগুলা তাদের সুগন্ধির সাথে মিশায় নিতেন এবং তিনি এই কথা বলতেন যে এগুলো হচ্ছে আমাদের নিকট সবচাইতে পছন্দনীয় সুগন্ধি এবং সবচাইতে প্রিয় সুগন্ধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুগন্ধির ব্যাপারে বিশেষ করে তিনি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, সাহাবীরা এভাবে বলছেন যে লা ইয়াসলুকু তারিকান ফায়াতবাউহু আহাদুন ইল্লা আরাফা আন্নাহু ক্বাদ সালাকাহু মিন তিবি আরাকিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন একটা হাদিসের মর্মার্থ এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তো আমরা কেউ খুব সহজেই বুঝে ফেলতাম যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এই রাস্তা দিয়ে তার ইয়ানি তিবি আরাকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গামের সেই সুগন্ধির মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা খুব সহজেই বুঝতে পারতাম তার গাম থেকে যে একটা সুগন্ধি বের হতো, আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত কামাল, সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য, বাহ্যিক কিছু বৈশিষ্ট্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বিশেষভাবে দান করেছেন। সুবহানাল্লাহি। আমরা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর এই অংশের আরেকটা হাদিস উল্লেখ করে আজকে শেষ করছি, যেখানে তিনি আবু যুরআহ রাদিয়াল্লাহু আনহু এর একটা হাদিস বর্ণনা করেছেন। তো আবু যুরআহ তিনি বর্ণনা করছেন মুহাম্মদ বিন আম্মার বিন ইয়াসির থেকে, যিনি বলতেছেন যে আমি রুবাইয়া বিনতু মুআউযকে প্রশ্ন করলাম যে সিফি লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকট বর্ণনা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত সৌন্দর্য সম্পর্কে আমার নিকট বর্ণনা করুন। তো রুবাইয়্যি বলতেছেন যে ইয়া বুনাই, হে আমার প্রিয় পুত্র বা প্রিয় ছেলে, প্রিয় বাছাধন, লাউ রাআইতাহু, যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই পাইতা, রাআইতাহু শামসা তালিআতুন, তুমি দেখতা যেন একটা উদিত সূর্য। সুবহানাল্লাহি বিহামদিহি। যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতা, তোমার কাছে মনে হতো যেন একটা উদিত সূর্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত কামাল, বা শাইখুল ইসলাম যেভাবে উল্লেখ করছেন যে মিম্মা ওয়ারাদা ফি কামালি খালকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত সৌন্দর্য সম্পর্কে কিছু বা সৃষ্টিগত পরিপূর্ণতা সম্পর্কে কিছু কথা যা তিনি উল্লেখ করেছেন আমাদের নিকট, এবং আমরা আপনাদের নিকট কিছু বর্ণনা করলাম এবং আমরা আপনাদের নিকট তার কথাগুলাই নকল করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। পরবর্তীতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, তা হচ্ছে মিম্মা ওয়ারাদা ফি শাজাআতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের ব্যাপারে তিনি কিছু সহিহ হাদিস একত্রিত করেছেন, যে ব্যাপারগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার প্রতি অসংখ্য এবং অগণিত বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।